আসসালামু আলাইকুম। আমরা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম অনেকক্ষণ এখন যাবত কি আছে কথা এই শোনা তাকদীর যাচ্ছে নিয়ে আমার? কথা বলতে চাচ্ছে। তো হ্যাঁ, আপনি আপনার প্রশ্ন করেন, আপনার আলোচনা করেন। হ্যাঁ, আমি দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছিলাম। মূলত এখানে আপনারা ফ্রি উইল নিয়ে যে আলোচনা করছেন, তো এটা নিয়েই আর কি মূলত আমি একটু আগ্রহী হই আর কি কথা বলার জন্য, এজন্য আজকে ঢুকেছি। তো এট ফার্স্ট আপনাদের সবার কাছে আমি একটা ইয়েস নো প্রশ্ন শুনতে চাই। সেটা হচ্ছে, আপনারা কি মনে করেন আমাদের এই মানব জাতির বা আমরা যে মানুষ, আমাদের কি ফ্রি উইল আছে নাকি নেই? আপনারা কে কি মনে করেন? ডিফাইন ফ্রি উইল। ফ্রি উইল দ্বারা আমি একটা অবস্থা বুঝাই আপনাদেরকে। ফ্রি উইল অর্থ হলো স্বাধীন ইচ্ছা, এটা তো আমরা বাংলায় বলি। তো স্বাধীন ইচ্ছার অর্থ হলো আপনার সামনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় আসে, তো সেই সিদ্ধান্তটা আপনি স্বাধীনভাবে নিতে পারবেন। আপনি পরিবেশের কোনো প্রভাব আপনার উপরে থাকতে পারে, সেটা সমস্যা না, কিন্তু আপনি ওই পরিবেশের প্রভাবের কারণে যে আপনার সিদ্ধান্তটা প্রি ডিটারমাইন্ড হবে, বিষয়টা এরকম না। আপনি আপনার ইচ্ছা মতোই এই সিদ্ধান্তটা নিতে পারবেন। আমি উদাহরণ দেই, আপনার সামনে 10টা রাস্তা আসলো, বিষয়টা এমন হবে না যে এটা প্রি ডিটারমাইন্ড, বিজ্ঞান দিয়ে নির্ধারণ করা যাবে যে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, এটা পূর্ব নির্ধারণ করা যাবে না। এটা আপনি স্বাধীনভাবে আপনার বিচার বিবেচনা খাটিয়ে আপনি ইচ্ছা মতো যাইতে পারবেন, এবং এটা আমরা প্রমাণও করতে পারবো। যেমন বৈজ্ঞানিকভাবে কেউ যদি বলে যে উনি 1 নম্বর রাস্তা দিয়ে যাবে, তো সেই ব্যক্তি 2 নম্বর রাস্তা দিয়ে যেয়ে প্রমাণ করে দিতে পারবে যে আমি আসলে ওই 1 নম্বর রাস্তা দিয়ে যেতে বাধ্য নই, আমার ভিতরে কিছু স্বাধীন ইচ্ছা আছে। আমি আচ্ছা, আপনি ডেফিনিশনও দিয়েছি এবং আপনার কথাটাও ডিটারমিনিজম বলেছি। তো আপনি যে ডিটারমাইন্ড না, এই সেন্সে তো আপনি ন্যাচারালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন যে ডিটারমিনিস্টিক না, আপনি তো সুপার ন্যাচারাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন না, তাই না মনিরুল সাহেব? আমি আপনার প্রশ্ন সঠিক বুঝি নাই, আপনি যে প্রশ্নটা আবার ফ্রি করেন। উইল এন্ড ফ্রি উইল বিং ফ্রি হুম, এন্ড ডিটারমিনিস্টিক হওয়ার যে ডিস্টিংগুয়েশনটা নিয়ে আসলেন, জি সেই ডিস্টিংগুয়েশন তো হচ্ছে আপনার ন্যাচারাল ইনফ্লুয়েন্সেস, রাইট? মানে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করে যেহেতু আপনি দেখতেছেন, সেটা হচ্ছে হুম, বৈজ্ঞানিকভাবে নিশ্চয়ই আপনি ন্যাচারাল জিনিসই পরীক্ষা করবেন, সুপার ন্যাচারাল কোনো কিছু তো পরীক্ষা করে দেখতে পারবেন না। তো আপনি যে না ডিটারমিনিস্টিকের ন্যাচারাল, কথা জি। বলতেছেন, যে হুম, ডিটারমিনিজমের কথা বলতেছেন, এটা তো সুপার ন্যাচারাল কোনো ডিটারমিনিজম না, তাই না? না সুপার ন্যাচারাল আমি কোনো এখানে আলোচনা আনি নাই। আচ্ছা ভাই, আমাদের আলোচনাটা হচ্ছে তাকদীর ট্রু কিনা এবং তাকদীর থাকলে ফ্রি উইল আছে কিনা, ডিটারমিনিজম সত্য তকদির কিনা, ন্যাচারাল। তকদির নিয়ে কথা আলোচনা শেষ করতে গেলে আপনাকে প্রথমে আসতে কথা শেষ হবে। হয়নি তো, শেষ আচ্ছা আচ্ছা, হয়নি তো কথা আমার বলেন। কথা, আমার কথা শেষ জি, হয়নি কথা তো। বলেন। আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতেছি, যেটা হচ্ছে সুপার ন্যাচারাল কনসেপ্ট, যে গড বা কোন একটা ঈশ্বর, আল্লাহ আপনার কি করবেন না করবেন আপনার তাকদীর আগে থেকে নির্ধারণ করে রাখছেন সুপার ন্যাচারাল এন্টিটির দ্বারা নির্ধারিত কোনো একটা বিষয়। So, এটা হচ্ছে আপনার থিওলজিক্যাল ডিটারমিনিজম যেটাকে বলে। আপনি যেটার কথা বলতেছেন সেটা হচ্ছে ন্যাচারাল ডিটারমিনিজম। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে থিওলজিক্যাল ডিটারমিনিজম। ন্যাচারাল ডিটারমিনিজমে যে আমার মনে হয় আপনারও টাইম ওয়েস্ট, আমারও টাইম ওয়েস্ট, ওই আলোচনা ওয়ার্থলেস। আপনি কি সরাসরি সুপার ন্যাচারাল ডিটারমিনিজম যেটা রিলিজন থেকে আসে, সেখানে কি আমরা জাম্প করতে পারি ভাইয়া মনিরুল আপনি সাহেব? সুপার ন্যাচারাল ডিটারমিনিজমের যে কথাটা বললেন ওইখানে জাম্প করতে পারেন, কিন্তু এখানে আমি একটা কথা বলবো, সেটা হলো সুপার ন্যাচারাল যে ইস্যুস গুলা, এটা কিন্তু সায়েন্সের ইস্যুস না। সায়েন্স কখনো সুপার ন্যাচারাল কোনো কিছু নিয়ে কাজ করে না। তো আপনি যখন যুক্তি তর্ক এগুলো নিয়ে যখন সুপার ন্যাচারাল বিষয় নিয়ে যখন আলোচনা করবেন, তখন ওই জিনিসগুলো কাজ করবেন। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আচ্ছা তাহলে ধরুন, এক সেকেন্ড, একটু এক একটু সেকেন্ড, উদাহরণ কি দেই, বলেন? একটু না একটু না 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 একটু না, একটু কথাটা বলি, বলেন কি? একটু কথা বলে একটু শেষ করতে দেন, না না একটু না, শেষ করতে দেন, আগে একটু আগে শুনে একটু নেন শেষ ভাই, করতে শুনে। দেন, ভাই একটু আগে শেষ শুনে করতে নেন দেন। মিয়া, থামেন মিয়া, থামেন। তো মনির সাহেব থামেন, এত ঘোরা চালাইলে তো হবে না। আপনি যদি যুক্তি বাদ দেন, সুপার ন্যাচারাল জিনিস দিয়ে যুক্তি দিয়ে আলোচনা করা যাবে না। তাইলে ভাই আপনি কি লয়েছেন ভাই, কি বলতে কি লয়েছেন ভাই? আপনি গড নিয়ে যখন আলোচনা করতে চান, তখন কি ন্যাচারাল বিষয় নিয়ে সায়েন্স নিয়ে ইয়ে করেন? ওই জায়গা তো ফেল মারছেন। আপনাদের কাছে তো আছেই তো এটা, ওই আপনার ফিলোসফিক্যাল আর্গুমেন্ট। যদি ফিলোসফি যুক্তিও ফেলায় দেন, তাহলে কি আব্দুল্লাহ নিয়ে আমরা আলোচনা করবো যে আমরা সুপার ন্যাচারাল জিনিস নিয়ে সায়েন্স, সুপার ন্যাচারাল ক্লেম সম্পর্কে সায়েন্স নিয়েও আলোচনা করতে পারবো না, যুক্তি নিয়েও আলোচনা করতে পারবো না। আল্লাহ সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বলদার পুটকি নিয়ে আলোচনা করবো আমরা? আল্লাহ ভালো জানে। আমাদের প্রশ্নটাই হইতেছে যে ইসলামের তাকদীরের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট I অনুযায়ী don't fucking আমাদের care. ফ্রি উইল ইউনেসা থাকবে। ভাই, I don't fucking care ডিটারমিনিজম যে আমাদের মানে ন্যাচারাল ডিটারমিনিজম এটা সত্য না মিথ্যা। I don't fucking care ওটা সত্য হইলো কোনো আব্দুল্লাহ না, মিথ্যা হইলো কোনো we don't আব্দুল্লাহ have না। to. The thing is,
The thing is, we are not talking about natural ইসলামের determinism. We are talking about ইসলামের তাকদীর কনসেপ্ট, যেটাকে আপনার যদি মানে সত্য প্রমাণ করতে হয় একটাই উপায় আছে ভাই। সায়েন্স তো পারবে না এটা জানি ভাই, জানি পারবেন না। যুক্তি দিয়েও যদি পারেন, যুক্তি দিয়েও যদি পারেন, এটাই চেষ্টা করে দেখতে পারেন। দ্যাটস ইট। আমার এই দুটি বলার। মানে তাদের হ্যাঁ, আল্লাহ পূর্ব প্রকৌশলী নির্ধারণ মনিরুল করে ইসলাম। রাখছে। এত নয়েজ কেন ইলাপুর? এখান থেকে এত নয়েজ কেন? এত জোরে আওয়াজ কেন ইলাপুর? একটু আচ্ছা, আমি ইলাপুর দেখি সাউন্ডটা একটু কমাই দেই, তাহলে মনে বেটার হবে। ও বাবা, ম্যাক্স করা। এখন কথা বলেন দেখি আপু। হ্যাঁ, এখন ঠিক আছে? পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট, এখন ঠিক আছে। জি, প্রকৌশলী হ্যাঁ, সাহেব, বলতে আপনি যদি জি বলেন। তাদের আল্লাহ পূর্ব নির্ধারণ করে রাখছে যে একটা মেয়ে রেপ হয়ে মার্ডার হয়ে যাবে। তাদের আল্লাহ কত মহান। Every single আচ্ছা, crime, every শুনি। single ভালো জিনিস, every single thing that happens or will happen, every single thing is determined by Allah. এটা হচ্ছে তাকদীরের কনসেপ্ট। এটা ন্যাচারাল ডিটারমিনিজমের সাথে এই জিনিসটার মিল নাই। থিওলজিক্যাল ডিটারমিনিজম এন্ড ন্যাচারাল ডিটারমিনিজম ভাস্টলি দুটো ডিফারেন্ট জিনিস। কেউ যদি এই দুটাকে মিলাইতে চায়, হি ইজ ওয়েস্টিং হিজ এন্ড আওয়ার্স টাইম। দ্যাটস ইট। এছাড়া অন্য কোনো কিছু না। আপনাদের এই ফাতরা খেলা ভাইয়া, মানে আগেও খেলা দেখছি, এটা নতুন কোনো কিছু না। সো ও টাইম ওয়েস্ট না করে যদি আপনার তাকদীর যে যৌক্তিক, এটা সম্পর্কে যদি কোনো থেকে থাকে, যদি কোনো রেফারেন্স থেকে থাকে, তাহলে সেখানে আমরা চলে যেতে পারি। যদি কোনো যুক্তি থেকে থাকে, সেখানে আমরা চলে যেতে পারি। আপনারও টাইম ওয়েস্ট হবে না, আমারও টাইম ওয়েস্ট হবে না। কি বলেন মাসাইয়া ভাইয়া? আচ্ছা, তার আগে একটু 3796 আয়াতটা একটু দেখায় দেন। আমি স্ক্রিনে আনছি, যদি স্ক্রিনটা দেখায়। আচ্ছা, আমাকে কি একটু কথা বলতে সুযোগ দিবেন, নাকি মানে আপনারা আপনাদের মতো মেসিয়া ভাই, কথা বলে যাবেন? মেসিয়া ভাই, আচ্ছা, 3796 আয়াতটা আচ্ছা, হ্যাঁ, অনেশন ভাই অনেশন দেখানোর ভাই, পর আমি আপনার কাছে আসতেছি দেন। আয়াতটা হইতাছে ওই যে বান্দার আচ্ছা, কর্ম আমার আল্লাহ গলাটা একটু ভাঙা আজকে। আমার কি কথা বোঝা যাচ্ছে? গলাটা একটু ভাঙা, বাট কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, কিন্তু আপনার যে মাথা কষ্ট হচ্ছে এটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, কষ্ট হচ্ছে। আচ্ছা, আয়াতটা আমি বাংলাটা পড়বো না, আমি আরবিটা পড়ব। ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। কুম মানে তোমাদের, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুনা, তা'মালুনা আমাল, শব্দটা কিন্তু আমাল, শব্দটা কিন্তু তোমাদের মূর্তি না, নির্মাণ না, শব্দটা হলো আমল। তোমরা যা আমল করেছো তাও, এখানে মা আছে, মানে তোমরা যা আমল করেছো তাও সৃষ্টি করেননি আল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করেননি, এবং তোমাদের আমল সমূহকে সৃষ্টি করেননি, মানে তোমরা যা কিছু করছো সেগুলো আল্লাহ সৃষ্টি করেই রেখেছেন একসাথে। জি, আচ্ছা, আমাকে সুযোগ দিলে আমি একটু কথা বলি। বলেন ভাইয়া, বলেন। আমার প্রথম একটা প্রশ্ন ছিল যে আমাদেরকে ফ্রি উইল আছে কিনা, এবং ফ্রি উইল দিয়ে আমি কি বুঝাই সেটা আমি বলেছি। 2 নম্বর, আমি যদি একটু বলি, এই তাকদীরের বিষয়টা ফ্রি উইলের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ইসলামের যে কনসেপ্ট আমি যেটা জানি সেটা আমি বলি, সেটা হলো আল্লাহ তাআলা অবশ্যই মানুষ কি করবে না করবে এগুলো নির্ধারণ করে রেখেছেন। আবার এর বাহিরেও আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু রিল্যাক্স দিয়েছেন। এটাকে আপনি তুলনা করতে পারেন এভাবে, যেমন একটা পাইপের মধ্যে দিয়ে মনে করেন পানি প্রবাহিত হচ্ছে, তো কোন পানির ব্যাপারে পাইপের মনিরুল বাইরে ভাই, যাওয়ার, কোন ব্যাপারে? একটু শুনেন, একটু বলি, একটু আচ্ছা, বলি, একটু না, বলি, একটু বলি, শুনেন আপনার একটু। কথাটা যদি কথার মাঝখানে কোনো ওয়ার্ড সেন্টেন্সে যদি কোনো একটা ওয়ার্ড যদি ভুল ওয়ার্ড মিস করেন, তাহলে তো এটার কনক্লুশনটা ভুল আসবে। আগে আপনাকে একটু এখানে কারেকশন করে দেই। আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করতেছি। আপনি বলতেছেন যে কিছু কিছু জায়গায় এক্সাম্পশন দিছেন আল্লাহ। তো কিছু কিছু জায়গায় যে এক্সাম্পশন দিছে, এই জিনিসটাকে আপনি নিজে বুঝতে পারছেন, নাকি কোরআন হাদিসের আকীদার গ্রন্থ ঘাটায়া আপনি কোথাও পাইছেন যে অমুক জায়গায় লেখা আছে আচ্ছা, এগুলো যে আল্লাহ এগুলো আমি তাআলা এই নিতে পেরেছি আপনার জিনিসটাতে প্রশ্ন। আমাদেরকে জি স্বাধীনতা দিছে। জি, আমি আমি শেষ করি নাই মনিরুল ভাই। আমার প্রশ্নটা একটু বুঝে নেন আপনি। আমি শেষ করি। যে আপনি যে বললেন যে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এক্সাম্পশন দিছে, এই জায়গায় আল্লাহ তাআলা কোনো হস্তক্ষেপ করে না। আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা ছাড়া আল্লাহর নির্ধারণের বাইরে গিয়েও কিছু কিছু কাজ বান্দা করতে পারে। এরকম কোনো হাদিস কোরআনে লেখা আছে কিনা? এরকম কোথাও পড়ছেন কিনা? জাস্ট একটুখানি স্মরণ করে বলেন, দেখানো লাগবে না। জাস্ট বলেন যে ভাই অমুক জায়গায় পড়ছিলাম, অমুক জায়গায় আল্লাহ বলছে যে এই জায়গায় আমার ইচ্ছার কোনো দরকার নেই, বান্দার ইচ্ছা দিয়ে কাজ করতে পারে। একটুখানি আমাকে একটা দলিলের শুধু নাম বলেন। ঠিক আছে? এই জাস্ট এটার উত্তরটাই দেন, তারপর আপনি শেষ কন্টিনিউ করেন। হ্যাঁ। আমাকে 1 মিনিট সময় দিবেন, এই প্রশ্নের উত্তর দিব, কিন্তু মাঝখানে থামাবেন না। আচ্ছা, প্রশ্নের উত্তর দেই। মুসলিমদের মধ্যে 2 রকম গ্রুপ পাবেন। একটা হচ্ছে যারা মুকাল্লিদ, অর্থাৎ
আলেম ওলামাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চলেন। আর মূল যে হাদিস কোরআন গবেষণা করা এবং সেখান থেকে সিদ্ধান্ত বের করা, এটা আলেম ওলামাগণ বের করেন। সাধারণ মুসলমান তাদেরকে শুধু অনুসরণ করেন। এটা হচ্ছে 1 নম্বর একটা ক্যাটাগরি, মুকাল্লিদ। আরেকটা ক্যাটাগরি আছে, তারা হচ্ছে মুস্তাহিদ, তারা নিজেরাই হাদিস এবং কোরআন। এই দেখেন, আপনি 1 মিনিটের মধ্যে কথা বলতেন, বলেছিলাম যে কষ্ট করে 1টা মিনিট একটু আমাকে কথা বলতে দিবেন, উত্তর আপনি পেয়ে যাবেন। কথার মাঝখানে কথা বলিয়েন না প্লিজ। আরে ভাই তো আমি আপনি আমার একটু লাইভে কথা আপনি শুনেন, আমাকে একটু dictate শুনেন, একটু করতেছেন। শুনেন। আপনি আমি আমার একটা লাইভে এসে প্রশ্নের আপনি উত্তর আমাকে dictate দিচ্ছিলাম। করতেছেন। না আপনি না, কি এখানে এটা কথা রুল বলার সেট তো একটা করবেন? নর্মস আছে ভাইয়া, না, না, একটা আমরা নর্মস আছে, আমরা একটা এখানে ডিবেট সিম্পল করতেছি একটা না নর্মস ভাইয়া। আছে। এখানে আমি আপনাকে কথা বলতে দিব। ট্রাস্ট মি, কথা বলতে দিব। বাট আপনি ওকে, যে ভুলভাল যদি কথা বলে চলে যান, কনক্লুশনটা তো একটা ভুল আসবে। আমি আমরা তো এখানে চলে ডিবেট যাই নাই, করতেছি না। কথাটা একটু নাম্বার বলতে 1। দেন। নাম্বার 2 হচ্ছে আমি যখন কোন একটা কথা না, বলবো, একটু আমার আগে কোন শুনেন। কথার ওয়ার্ডে যদি কথার মাঝখানে ভুল যদি থাকে, বারবার ইন্টারাপ্ট করেন, তাহলে এটা তো কথাটা পূর্ণ হবে না। আমি এখানে কোনো ভুল কথা বলি নাই, আপনি প্রমাণ করেন যে আমি একটা ভুল কথা বলেছি। আমাকে কথাটা শেষ করতে দেন। তো আচ্ছা, এখানে আমি 2টা মুসলমানদের আচ্ছা ক্যাটাগরি ঠিক আছে। বলেছি, একটা হচ্ছে মুকাল্লিদ, আর একটা হচ্ছে মুস্তাহিদ, যারা নিজেরাই হাদিস কোরআন গবেষণা করেন এবং গবেষণা করে সেই রেফারেন্স অনুযায়ী চলেন। তো আমি হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির মুসলমান, আমি হচ্ছে মুকাল্লিদ। অর্থাৎ যে সমস্ত আলেমগণ বই পুস্তক লিখেছেন, তাদের বই পুস্তক দেখে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমি চলি। আমার সামনে তারপরে এরকম বই আছে আলেমদের লেখা। একটা রীতি আমি তৈরি একটু শেষ করছেন। করি। আমার সামনে এরকম আলেমদের বই আছে এবং সেই বইগুলোতে লেখা আছে যে মানুষ কিছু কিছু ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী তার যে আল্লাহ তাআলার মানে ইচ্ছা অনুযায়ী মানুষ তার কিছু স্বাধীন ইচ্ছার প্রয়োগ করতে পারে এবং সেই কারণে তার কিছু কিছু ক্ষেত্রে কিছু অবকাশ রয়েছে, তবে রেফারেন্স সব কিভাবে ক্ষেত্রে দিতে হয় অবকাশ সেটাও নেই। জানেন না। আপনি জি, রেফারেন্স কিভাবে দিতে হয় সেটাও জানেন না। আপনি হ্যাঁ, বলতেছেন না আপনার আমি সামনে কিছু কিছু বই আছে, ওখানে আমি পড়েছি, এভাবে একটু রেফারেন্স পড়ে দেয়? শোনাবো, একটু পড়ে শোনাবো। না, 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 আপনাকে রাইটারের নাম এভরিথিং বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমি তারপরে পড়ে আমরা, শোনাচ্ছি। হ্যাঁ, আমার সামনে আহকামে জিন্দেগি কে আছে, সে কি মাওলানা মোহাম্মদ লিখছে কি? হেমায়েতুদ্দিন। এই বইটার পৃষ্ঠা নম্বর হচ্ছে, আপনি 54 নম্বর পৃষ্ঠায় চলে মোহাম্মদ যাবেন। হেমায়েতুদ্দিন। উনি কে ভাই? ইনি একজন প্রথিতযশা আচ্ছা বাংলাদেশের একজন আলেম, আমি ওনাকে খুব পছন্দ করি এবং আহকামে জিন্দেগি নামে ওনার খুব ওইটাই তো চমৎকার একটি আচ্ছা বই। মুনির ভাই, আচ্ছা আমি একটু একটু কথা বলি। মুনির ভাই, আমি একটা বিষয়টা একটু এই বুঝে, হ্যাঁ, বইটাতে মানে আমি পুরা আহকামে থামাইতেছি না জিন্দেগি। আপনাকে, জি, থামাইতেছি না মনির ভাই, আমি আপনাকে থামাইতেছি না, আমি আপনাকে থামাচ্ছি না, আমি আপনার বিষয়টা একটু বোঝার চেষ্টা করতেছি। আপনি বলতেছেন যে আমি জি, শুধুমাত্র দাবিটাই শুনতে ইন্টারেস্টেড। দাবিটা হচ্ছে যে তাকদীর আগে থেকে পূর্ণ নির্ধারিত, বা কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, রাইট? কিছু কিছু জায়গায় মানুষ কিছু কিছু কাজ করতে পারে, এটা কি আপনার দাবি? জি, 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 কিছু কিছু মানুষ করার চেষ্টা আচ্ছা, করতে পারে এবং এই চেষ্টা করার কারণে যে জি, ফলাফলটা আসবে, এই হুম, ফলাফলটাও হুম, আল্লাহ তাআলা যেমন চাইবেন তেমনই হবে। যেমন আমি চেষ্টা আচ্ছা করলাম এখান থেকে একটু ভাগা একটু বুঝে যাওয়ার, নি, একটু বুঝে নি, আমি যে যাইতে একটু পারবো বুঝে নি, বিষয়টা বুঝে নি। এরকম না, এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভর করে। জি, বলেন। আচ্ছা, আপনি কি যেতে পারবেন কি পারবেন না, ওটা কি আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করেছিলেন নাকি ওটা আগে থেকে নির্ধারণ করেননি? লার্জ স্কেলে আমি সব বিষয়ে ক্লিয়ার বলতে পারবো না যে সবকিছু একবারে পুঙ্খানুপুঙ্খু রূপে লেখা আছে কিনা, তবে আমি যতটুকু আমি এই বই আচ্ছা, পুস্তকগুলো পড়ে বুঝেছি। আপনি কি শুধুমাত্র এতটুকুই দেখাতে পারবেন যে ভাই, শুধুমাত্র এতটুকু দেখাতে পারবেন যে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রাখেনি, শুধুমাত্র এই লাইনটা দেখাইলেই হবে। কিছু কিছু জিনিস, কোথাও জিনিস আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখেনি। আমি আপনার জন্য জি, একদম সহজ করে আমি দিলাম। কিছু জি কিছু আমি কিছু কিছু জিনিস আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখেনি। দেখেন মনির ভাই, আমি আপনি নামের সামনে লাগিয়েছেন প্রকৌশলী। আপনি মনে হয় বেসিক কন্ট্রাডিকশন বিষয়টা বুঝেন। হ্যাঁ? আমার তাকদীর সম্পর্কে বড় সমস্যাটা হচ্ছে, এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টালি কন্ট্রাডিক্টরি একটা বিশ্বাস, হ্যাঁ? ফান্ডামেন্টালি কন্ট্রাডিক্টরি বিশ্বাস কি জন্য? আমার জানা অনুযায়ী তাকদীর আগে থেকে সবকিছু বলতে সবকিছু পূর্ব নির্ধারিত এবং বলা হচ্ছে ফ্রি উইলও আছে। আমার এই সাইডেও যাওয়া দরকার নেই, ওই সাইডেও যাওয়া দরকার নেই। আপনাদের আহলে সুন্নাতুল জামাতের যে বিশ্বাসটা, সেটা হচ্ছে একই সাথে আপনাদের বিশ্বাস করতে হয় সবকিছু পূর্ব নির্ধারিত, একই সাথে আপনাদের বিশ্বাস করতে হয় যে আপনাদের ফ্রি উইল আছে, রাইট? আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস তো এইটাই, তাই না মনিরুল সাহেব? জি, জি, অবশ্যই এইটাই, অবশ্যই। জি, এইটাই। তাহলে আপনারা আহলে সুন্নাতুল জামাতরা একটা যে বিশ্বাসটা রাখতেছেন, সেটা হচ্ছে জি, জি। ফান্ডামেন্টালি কন্ট্রাডিক্টরি একটা বিশ্বাস আপনারা রাখতেছেন। এই যে কথার মাঝখানে যদি আপনারা কথা বলেন আপু, তাহলে তো আমি কথা বলতে পারবো না। একটু শেষ করে নেই প্লিজ। আচ্ছা, হ্যাঁ, শেষ করেন, আমি তারপর একটু বলা শুরু করছি। একটু শেষ করি। এখানে বিষয়টা হচ্ছে, আপনার বিষয়টা যে এটা ফার্স্ট অফ অল এই বিশ্বাসটা একটা বুলশিট বিশ্বাস, কারণ এটা একেবারে কন্ট্রাডিক্টরি একটা বিশ্বাস। আল্লাহ যদি আগে থেকে কোনো কিছু নির্ধারণ করে রাখে এবং ওইটাই যদি হয়, আপনি যে ওটার মধ্যে বলতেছেন যে ফ্রি উইল আছে, আপনি এটা তো সরাইতেই পারতেছেন না যে আপনার কাজগুলো আগে থেকে পূর্ব নির্ধারিত। আপনি যেটা অ্যাড করতেছেন, প্রবলেমের মধ্যে যেটা অ্যাড করতেছেন, সেটা হচ্ছে আপনি একটা কন্ট্রাডিকশন অ্যাড করতেছেন। নাথিং মোর নাথিং লেস, শুধুমাত্র একটা কন্ট্রাডিকশন অ্যাড করতেছেন। নাও ইভেন দো ধরেন এটা হচ্ছে মৌলিক বিশ্বাস আপনাদের, আমার জানা অনুযায়ী আপনি বলতেছেন কিছু কিছু জিনিস আছে যেটা আল্লাহ নির্ধারণ করে রাখেনি।
ফ্যাসিনেটিং একটা কথা। এখানেও একটা কন্ট্রাডিকশন আসে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, একটু আগে আপনি আমার সাথে এগ্রি করলেন, আল্লাহ তাআলা সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আপনি বলতেছেন না, এর বাইরে আরেকটা কন্ট্রাডিক্টরি বিশ্বাস আছে আমাদের, যেটা হচ্ছে আল্লাহ কিছু কিছু জিনিস নির্ধারণ করে রাখেনি। আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ কিছু কিছু জিনিস নির্ধারণ করে রাখেনি। এই দুইটা দাবি হচ্ছে কন্ট্রাডিক্টরি দাবি। এখন আপনি আমাদেরকে দয়া করে সবাইকে ইসলামের ভিতরের থেকে আরেকটা কন্ট্রাডিকশন প্লিজ দেখে আমাদেরকে মুগ্ধ করে দেন। কোথা থেকে পড়েছেন এই কন্ট্রাডিকশনটা মনিরুল সাহেব? আচ্ছা, ঠিক আছে, আমি একটু পড়ে শোনাই। এটা আহকামে জিন্দেগি থেকে আমি পড়তেছি। আহ, আহ, লেখকের নাম আগেই বলেছি, মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন। উনি তাকদীর সম্বন্ধে ঈমান সম্পর্কে যেটা লিখেছেন, তার মধ্যে আমি একটা পয়েন্ট পড়ি। যেমন 1 নম্বর পয়েন্ট উনি লিখতেছেন, সবকিছু সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। তো এইখানে একেবারে ক্লিয়ারলি উনি বলে দিয়েছেন যে সবকিছু লিখে রেখেছেন। তারপর 2 নম্বরে উনি কিছু ভাই, বলতেছেন, মানে সবকিছু বলতে সবকিছু সবকিছু লিখে সৃষ্টি রেখেছেন। করার পূর্বে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, এটা উনি লিখেছেন। সবকিছু লিখে রেখেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর জি, তারপর জি। কি লিখেছেন উনি? 2 নম্বর পয়েন্টে উনি দেখেন লিখতেছেন, সবকিছু ঘটার পূর্বেই আল্লাহ তাআলা অনাদি জ্ঞানে সেসব কিছু সম্বন্ধে অবহিত এবং তার জানা ও ইচ্ছা আলহামদুলিল্লাহ, অনুসারে সবকিছু সংগঠিত হয়। 2 আলহামদুলিল্লাহ। নম্বর পয়েন্টে আমি বললাম। তারপরে? তো সুতরাং জি, আমি অ্যাজ এ মুসলিম আমি এই বিলিফের বাইরে যাইতে পারবো না, ঠিক আছে? এটা আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তারপরে? আচ্ছা, 3 নম্বর তারপরে? দেখেন, তিনি ভালো ও মন্দ সবকিছুর সৃষ্টিকর্তা, তবে মন্দ সৃষ্টির জন্য আলহামদুলিল্লাহ। তিনি দোষী নন। এইটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই, অবশ্যই, উনি অবশ্যই, অবশ্যই। বলতেছেন মন্দ তিনি দোষী নন। ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না, মন্দ ডিস্টার্ব তিনি করে না। বলতে দেন, বলতে দেন, বরং বেঁচে যে থাকতে মাত্র দেন। ভাই মন্দ মনিরুল ভাই, আপনি বর্জন বলেন, করবে প্লিজ সে বলেন। দোষী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। বরং মন্দ যে উনি মাত্র সৃষ্টি মন্দ করেছেন। বর্জন দাদা করবে ভাই, সে দোষী। রাখছেন। মনিরুল ভাই, হ্যাঁ, মন্দ উনি জি, সৃষ্টি করেছেন এবং উনি নির্ধারণ করে রেখেছেন, কিন্তু যে মানুষটা মন্দটা করতেছে নির্ধারণ জি, করেছেন আল্লাহ পাক, কিন্তু মানুষ জি, যেহেতু মন্দ কাজটা করতেছে, এজন্য শুধুমাত্র মানুষ দোষী, রাইট? জি, জি, জি। আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে তারপর বলি, ভাই, তারপরে? কেননা মন্দ তারপরে? সৃষ্টি, একটু পরে, কেননা মন্দ সৃষ্টি মন্দ নয়, বরং মন্দ উপার্জন হলো মন্দ। মন্দ সৃষ্টি এজন্য মন্দ নয় যে তার মধ্যে বহু রহস্য ও বহু পরোক্ষ কল্যাণ নিহিত রয়েছে। তাই ভালো কাজে আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। জি, সন্তুষ্ট এবং মন্দ কাজে তিনি অসন্তুষ্ট। 4 নম্বর দেখেন, তিনি জি, 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 লিখতেছেন, জি। আল্লাহ তাআলা কলম দ্বারা লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে তাকদীরের সবকিছু লিখে রেখেছেন। এখানে ওই একই কথাই বলা আছে, আলহামদুলিল্লাহ। সবকিছু লিখে সবকিছু লৌহে রেখেছেন। ভালো মাহফুজে লেখা মন্দ, আছে। তাই সবকিছু লিখে রেখেছেন এবং নির্ধারণ করে রেখেছেন, তাই তো নাকি মনিরুল ভাই? তাই জি, লৌহ কলম এক্স্যাক্টলি, ও এক্স্যাক্টলি। জি, জি। লৌহে যা কিছু লিখে রাখা হয়েছে সবকিছুতে বিশ্বাস রাখা তাকদীরে বিশ্বাসের অন্তর্ভুক্ত। তো আমরা সবাই জানি আমাদের যে আলহামদুলিল্লাহ, আলহামদুল্লাহ। ভাই, আমার ভাই, কেউ একটা কথা দাবি বলতে আছে। ভাই, প্লিজ। তাকদীরের একটা পায়ে পড়ি ভাই, কেউ কথা তাকদীরের বলতে ভাই, ভাই, আমার কেউ একটু কথা দাবি বলতে আছে, ভাই, পায়ে প্লিজ। পড়ি। কেউ না, না, মুখের না, না, আমার একটু পরে দাবি ভাই, আছে। পরে। মনিরুল ভাইয়ের ঘোড়া চালাইতে দেন মিয়া। আগে ঘোড়াটা চালান, না, না, তারপরে রিকোয়েস্ট, পরে। রিকোয়েস্ট। আচ্ছা, আমি আবার শুনতে চাই। মনি- আমি প্রথম থেকে মনি- আবার শুনতে চাই। একটু আবার হিরাম একটু পড়ে না, না, শোনান না, প্লিজ। থামায় না। ওরা আবার ডিস্টার্ব করেন না, বেচারা পড়তেছে। জি, পড়তে দেন। দেখো, মানুষ একদিকে নিজেকে অক্ষম ভেবে নিজেকে দায়িত্বহীন মনে করবে না, এই বলে যে আমার কিছুই করার নেই, তাকদিরে যা আছে তাই তো হবে। আবার তাকদিরকে এড়িয়ে মানুষ খোদার পরিকল্পনার বাইরেও কিছু করে ফেলতে সক্ষম এমনও মনে করবে না। এটা কিন্তু একটা আচ্ছা, আচ্ছা। আহ, ও আচ্ছা, আচ্ছা। মানে তাকদীরে যেটা লেখা আছে সেটাই হবে। মানে তাকদীরের হ্যাঁ, বাইরে মানুষ সেটা কোনো কিছু এটা করতে মনে পারবে করে না। সে চুপচাপ বসে আলহামদুলিল্লাহ, থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সে আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ। চেষ্টা হ্যাঁ, করতে তারপর, পারে। তারপর। তো জি, আমি এই যে আলহামদুলিল্লাহ। 5 নম্বর পয়েন্টটা আবারও একটু পড়ি। ভাই, মানুষ আপনার একদিকে আপনার নিজেকে, প্রকৌশলী সার্টিফিকেট দিছে কি ভাই? আপনার প্রকৌশলী আরে ভাই, সার্টিফিকেট দিছে কি? ঘোড়াটা চালাতে ভাই, দেন না মিয়া। অ্যাডমিনাল আপনারা অধৈর্য না মিয়া। করে, এই মিয়া, থামেন, অ্যাডমিনাল অন্য ফেলাসি শুনবেন, না ছাড়েন। করে একটু পয়েন্টে আসেন ভাই। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিনাল করেন না তো আপনি মিয়া। অ্যাডমিনাল পয়েন্ট ফেলাসি থেকে অনুসরণ করে, ফিলাসি করেন মিয়া সমস্যা আপনারা। নেই। থামেন। এই ভাই, অন্য সব প্রকৌশলী ভাই, আপনি বলেন। প্রকৌশলী সার্টিফিকেট আমি দিছে কে না? আপনাদেরকে শুনেন, আমি আপনাদেরকে অন্য অনুরোধ মজা করবো, নেন, আপনারা তকদিরের অর্থ পয়েন্টে খান, থাকেন। মজা নেন। আপনারা রেডিং খেলাতেও থাকেন, করেন মজা না, নেন। অ্যাডমিনাল খেলাতেও করেন না, পয়েন্টে থাকেন। জি, জি, জি। তো আমরা এখানে সবাই দেখেন স্পষ্ট মনিরুল বলা ভাইয়ের আছে, পয়েন্টটা বুঝতেছি ভাই। আপনাদের কাছে হাত ধরি ভাই, প্লিজ। শুধু আমরা শুনতেছি না, জনতাও শুনতেছে ভাই, না প্লিজ। শুনেন, আমি একটু আপনাদের কাছে কথা বলি। রিকোয়েস্ট করি, মনিরুল ভাইকে বলতে আপনাদের দেন, প্লিজ, অনেক রিকোয়েস্ট। বিখ্যাত, অনেক বিখ্যাত আপনার হচ্ছে দার্শনিক বলেন, যেমন বর্তমানে অনেক বড় একজন বিজ্ঞানী রবার্ট ভাই, সাকোলস্কি, আপনারা আপনি নাম যেটা জেনে থাকবেন। পড়তেছিলেন, ভাই মনিরুল ভাই, একটু আপনি শুনেন, যেটা একটু পড়ছিলেন শুনেন, একটু সেখানে কথা বলতে দেন। না, ওটা রবার্ট করেন ভাই, সাকোলস্কি অন্যদিকে কিন্তু চলে বলেন যাবে। যে মানুষের আলোচনা অন্যদিকে ফ্রি উইল চলে যাবে। বলতে কিছুই নাই। মনিরুল ভাই, একটু শুনেন ভাইয়া, আলোচনা অন্যদিকে। একটু কথা শুনেন। আরে শোনা ভাইয়া, ধর ভাই, আলোচনা অন্যদিকে চলে যাবে ভাই। প্রকৌশলী ভাই, আমি কত কষ্ট করে এগুলো থামায় রাখছি, সবাই কমেন্ট্রি মারতে দিতেছে। আমি আপনার সুযোগ দেওয়ার জন্য সবাই থামাই দিলাম। আপনি যেটা পড়ছিলেন দয়া করে ভাই আল্লাহ রাসূলটা পড়েন। মনিরুল ভাই, আমি আপনাকে আনমিউট আচ্ছা, করছি, যেটা আরেকবার এই পড়ছিলেন লাইনটা আরেকবার তার বলি। সম্পর্কে যেটা। মানুষ একদিকে জি, 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 নিজেকে প্লিজ। অক্ষম ভেবে নিজেকে দায়িত্বহীন মনে করবে না, এই বলে যে আমার কিছুই করার নেই, তকদিরে যা আছে তাই তো হবে। জি, 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 আবার তাদেরকে জি, এড়িয়ে জি, জি। মানুষ তার পরিকল্পনার বাইরেও কিছু করে ফেলতে সক্ষম এমনও মনে করবে না। তো এইখানে আমাকে চেষ্টা আলহামদুলিল্লাহ, করতে আলহামদুলিল্লাহ। বলতেছে, আবার জি, আরেকটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমি চেষ্টা করলে যে করে ফেলতে পারবো, বিষয়টা এরকম না। সো জি, আমি এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম, আমাদের ফ্রি উইল আছে, মানে আমাদের ইচ্ছা আছে, আমরা ইচ্ছা করতে পারি। কিন্তু ইচ্ছা করলেই জি, যে জি, জি, জি। আমার ইচ্ছা অনুযায়ী কাজটা আছে, সম্পাদন আছে। হয়ে যাবে, বিষয়টা এরকম না।
অথচ আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন এটাই হবে। ইচ্ছা করতে তো আমি ইচ্ছা করতে ইন্নামাল পারবো, কিন্তু আমালু আল্লাহ যেটা বিন্নিয়াত, ভাই আমাদের নিয়তের উপরে মনুল ভাই ফয়সালা করবে। মনুল ভাই একটু ছোট পাখি ভাই ইন্নামাল একটু আমালু বুঝি। বিন্নিয়াত, আপনি যেটা বলছেন এইটা একটু তো বুঝি আমাদের ছোট পাখি প্রথম ভাই, হাদিস। আপনি যেটা এই বলছেন একটু কারণে বুঝি নিয়তের ভাই। উপরে, সেটা হচ্ছে আরে ভাই আপনি তিন যেটা আমিলের বলছেন উপরে একটু বুঝতে দেন আল্লাহ না। দুর্বল যেটা আপনি বলছেন সেটা আমার একটু বুঝতে দেন না ভাই। আপনি ঘোরা চালা গেলে তো হবে না, আমার একটু বুঝা লাগবে ভাই, একটু বুঝি। মানে আপনি বলতেছেন আহ, আমার ফ্রি উইল আছে, আমার ফ্রি উইল দিছে, আল্লাহ পাকে দিছে, কিন্তু তাকদীরে যেটা লেখা আছে ওইটাই হবে নাকি মনির ভাই? এটাই বললেন মাত্র। হ্যাঁ, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন ওটাই হবে। আলহামদুলিল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে মনির ভাই, জি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমি এখানে আরেকটা কথা বললাম, সেটা কি, আমার যে ফ্রি উইল আছে সেই ফ্রি উইল থাকার কারণে আমি চেষ্টা করব। এই চেষ্টাটার আলহামদুলিল্লাহ কারণে এটার আলহামদুলিল্লাহ। উপরে বেসিস করে আল্লাহ তাআলা আমার বিচার ফাজল ভাই করবেন। এক্স্যাক্টলি ওইটা ইন্নামাল আমালু বিন্নিয়াতি। এক্স্যাক্টলি আপনি এক্স্যাক্টলি নিয়ত করছেন, আপনি নিয়ত করছেন কোন একটা এলাকায় যে একটা মেয়েকে বিয়ে করবেন, তো আপনি সেটাই জি। পাবেন। তার উপর আর আপনি যদি পড়ে নিয়ত করেন যে আপনি দিনের ভাই জন্য আসো তো নিয়ত নামাজ করেছেন, পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে দেন। মেসা ভাই আরেকজন কিন্তু আপনারা ডিস্টার্ব ভাই, আপনাদের জি, জি, সবার কাছে একটু রিকোয়েস্ট, প্লিজ কেউ ডিস্টার্ব করে না ভাই, প্লিজ। আপনি শুধু আমরা মজা নিলে হবে না ভাই, দর্শকরা শুনতেছে, একটা জ্ঞানের কথা সে বলতেছে, জি, জি, জি। শুনতে দেন একটু। জি থ্যাংক সুবহানাল্লাহ ইউ আচ্ছা, বলতে ভাই। তুমি, মানুষের প্রতি, সুবহানাল্লাহ বলতে একটু তুমি। একটু একটু আমি শেষ করি। অনেক ভাই একটু আমি হ্যান্ডেল করে দিই, মানুষের প্রতি আল্লাহ ভাই যত হুকুম ও আদেশ নিষেধ রয়েছে তার কোনটি জি মানুষের সাধ্যের বাইরে নয়। কোন অসাধ্য জি বিষয়ে জি আল্লাহ কোনো হুকুম ও বিধান দেননি। এবং ৭ নম্বর জি। বলতেছে আল্লাহ আচ্ছা তাআলা মনুল ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি, একটা ছোট প্রশ্ন ছিল, আপনি যদি বললেন একটা প্রশ্ন ছিল। এই যে আমি জি, যেটা ইচ্ছা করব না করব, আমার মনে কি ইচ্ছা হবে না হবে, এটা কি তাকদীরে আগে লেখা ছিল নাকি এটা লেখা নেই? এই বিষয়ে আমি কোনো কিছু পাইনি যে আমি কি ইচ্ছা আমার এই করবো এটা বিষয়ে আল্লাহ তাআলা ঠিক করে দিবে, এরকম কোনো কিছু আমি সবকিছু পাইনি। মানে সবকিছু নির্ধারণ করে রাখছেন, কিন্তু আমি কি ইচ্ছা করবো না করবো এটা লেখা আছে কিনা এটা আমরা শিওর হতে পারতেছি না, তাই তো? মানে কি ঘটনা ঘটবে সেটা লেখা আছে, আল্লাহ হ্যাঁ তাআলা মানে জানেন। কি ঘটবে কিন্তু না কি আমি কি ঘটনা ইচ্ছা সেটা তো করবো, সেটা নাই তো আমি কি ইচ্ছা মনুল করবো ভাই আপনি এটাও যেটা আল্লাহ তাআলা বললেন, লিখে রেখেছেন, এরকম মনুল কোনো ভাই শোনা ভাই কিছু আমি পাইনি। শোনা ভাই জি, আপনি যত বললেন আমি যত শুনলাম আর কি, যে সবকিছু, হ্যাঁ সবকিছু সবকিছু আগে থেকে জি, নির্ধারিত, হ্যাঁ জি। সবকিছু যদি আগে থেকে নির্ধারিত হয়ে থাকে, বা আমার মনে কি ইচ্ছা আসতেছে না আসতেছে, সেটা কি নির্ধারিত না সেটা আমরা জানতে পারতেছি না, মানে বুঝবো এটাতে বোঝা যাচ্ছে না আর কি, তাই তো? না, সবকিছু হচ্ছে ঘটনাগুলোর কথা বলা হচ্ছে, মানে কি ঘটবে না ওইখানে তো সবকিছু সে সৃষ্টি কথা করার লেখা, পূর্বে আবার আল্লাহ পুরানো তাআলা একটা আয়াত সবকিছু ছিল লিখে যে, রেখেছেন। পুরানো এরকম একটা আয়াত ছিল যে ওই কি জানি, তোমরা ইচ্ছা করতে পারো না যদি আমি ইচ্ছা না করি, কিন্তু নির্ভর সেটা মনে ছিল, তাই না? তোমরা ইচ্ছা করতে পারো না যদি আমি ইচ্ছা না হ্যাঁ, করি, এটাকে এরকম ২ মনে নম্বর করে একটা টাতে আয়াত। বলা আছে। সবকিছু ঘটার পূর্বেই আল্লাহ তাআলা অনাদি জ্ঞানে সেসব কিছু সম্বন্ধে অবহিত। এটা ঘটার পূর্বে, মানে এবং এখানে ঘটনার কথা এবং বলা হচ্ছে। এবং কি কি এবং ঘটবে এটা নির্ধারণ আল্লাহ করে তাআলা জানেন। রেখেছেন, জি, এবং জি, জি, নির্ধারণ করে রেখেছেন, তাই তো? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মনির ভাই, জি। আমাদের মনে কি ইচ্ছা হয়েছে না হয়েছে ওইটা নির্ধারণ করে কি আল্লাহ আমাদেরকে জান্নাত জাহান্নামে দিব, নাকি আমরা কি করছি না করছি ওইটার উপরে নির্ধারণ করে আল্লাহ আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবে, এটা কোনটা এটা ভাই? এটা টোটালি আপনার নিয়তের উপরে। এটা দুনিয়ার আদালতেও ও সেম আচ্ছা, ঘটনা ঘটে। আমি আপনাকে উদাহরণ দেই। আমি আমাদের আমি কাজের একটু উপরে না, কথা বলতে দেন, একটু কথা বলতে দেন। আমাদের দুনিয়ার আদালতেও সেম মনির ঘটনা ভাই একটু ঘটে। আপনি বুঝালে অ্যাক্সিডেন্টালি ভাই একজনকে হত্যা করে ফেলছেন, শোনা ভাই, আপনাকে সোনা কোনো পাখি ভাই, সাব্যস্ত করা হয় না। সোনা পাখি জান পাখি ভাই, একটু বুঝালে ভাই। মানে আমরা জি, জি। আল্লাহ আমাদের যখন বিচার করবে তখন আমাদেরকে বিচার করবে না যে আমরা কি করছি দুনিয়ায়, আমাদের নিয়ত দিয়ে আল্লাহ বিচার করবো না, আমাদের কর্ম দিয়ে না, আমাদের নিয়ত দিয়ে আল্লাহ বিচার করবো নাকি? এক্সাক্টলি, এক্সাক্টলি। ইন্নামাল আমালু আলহামদুলিল্লাহ বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ 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 জি, ঠিক আছে, ঠিক আছে। পরে আপনি পড়তে থাকেন মনির ভাই, বিশাল দুনিয়ার আদালতেও এই একই ঘটনা ঘটে। একজন ভাই, আমরা ইচ্ছাকৃতভাবে আমার কাউকে মনে কি ছিল এটার উপর বেস করে তো এই কারণে আমরা শাস্তি দেয়, তাই সাব্যস্ত তো? করা হয় না। যতক্ষণ না তার জি জি ইন্টেনশন ভাই। অফ মার্ডার প্রমাণিত না হয় ততক্ষণ হুম। পর্যন্ত তাকে খুনি মানে সাব্যস্ত কাজ করা হয় করা না। জাস্ট, এই ইন্টেনশন এটা আচ্ছা অনেক আচ্ছা বড় বিষয়বস্তু। ইন্টেনশন থাকতে হবে। আচ্ছা আপনার অপরাধ মানে সংগঠনের আমার ইন্টেনশন কাজ যদি না করার থাকে, নির্ধারণ করা হয় না, আপনাকে মানে আমার কাজ আপনাকে করার আমার অপরাধে ইন্টেনশন সাব্যস্ত দিয়ে করা করা হবে। হয় আর কি, তো জি, জি, মানে আমার অবশ্যই কাজের ইন্টেনশন উপর বেস করে খুবই আমাকে। গুরুত্বপূর্ণ। জি জি জি। আচ্ছা আচ্ছা দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে ভাই, তারপরে মনুল ভাই এখানে আমার আর কি ৭টা করলেন? পয়েন্ট ছিল, আমি ৭টা পয়েন্ট করেছি আরকি। এবং এটাই আলহামদুলিল্লাহ ভাই তাকদীর মনুল ভাই, ছিল। আমার তো ভাই ইমানে মনে করেন, ইমানে গোড়া দৌড়ায়া ৭ উপরে উঠে গেছে ভাই। মনুল ভাই ধন্যবাদ, আপনার পড়াটা আমি আমার কিন্তু জন্য খুব একটা আচ্ছা কথা ভাই, উপকার ছিল। আমার রিকোয়েস্ট ছিল আমি বলতে 7টা পয়েন্ট আবার শুনতে চাই। আমি 7টা পয়েন্ট আবার আচ্ছা, শুনতে চাই, আমার রিকোয়েস্ট। আমি আবারও শোনাবো। কিন্তু আপনারা কি এখন ডিটারমিনিস্টিক অবস্থানে চলে আসলেন নাকি নন ডিটারমিনিস্টিক, যে আপনাদের ফ্রি উইল আছে, কোন আমরা অবস্থানে আছেন? আমরা ইবাদিস্টিক অবস্থায় চলে আইছি ভাই, একই সাথে সব আগে থেকে নির্ধারিত। মানে দেখুন, ইমানের নেটওয়ার্ক এবার ভাই নেটওয়ার্ক ফিলিস্তিনের মতো সিগন্যাল যে পাইতেছে বিজ্ঞানীরা ভাই। তারা ফ্রি উইলকে স্বীকার করেন না। আবার কেভিন মিচেল তারা কিন্তু ইমানের স্বীকার করে যে নেটওয়ার্ক মানুষের একটা ফ্রি আসতেছে এজেন্সি যাইতেছে, আছে। মাথায় মাথায় বাড়ি খাইতেছে। ইমানের নেটওয়ার্ক টং করতেছে মাথায় ভাই, বুঝতে পারছেন? ভাই, ইমানের নেটওয়ার্ক মানে সিগন্যাল মাথার উপরে যাইতেছে ভাই। এই এই মানে যদি কি ভাই, প্রকৌশলীর অবস্থা, এই যে কি 7টা ভাই, বাক্য করলো, 7টা পয়েন্ট করলো, এই 7টা পয়েন্টের মধ্যে একটা কন্ট্রাডিকশন সে ধরতে পারলো না, সে প্রকৌশলী। হাউ হাউ ইট পসিবল? হাউ, কিভাবে? এই জন্য তো বাংলাদেশে
সমস্যা। ফেসবুকের প্রোফাইলে কিন্তু নামের আগে প্রকৌশলী দেখলেই প্রকৌশলী, যাই হোক ওই বিষয়ে যাচ্ছি না, মানে আমার কি তবে করে? ভাইয়া কিন্তু অনেক কিউট, ভাইয়া অনেক কিউট, প্রকৌশলী ভাই অনেক কিউট। আমার প্রকৌশলী ভাইকে লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। 7টা বাক্য পড়লো, প্রতিটা cute ভাই। বাক্যে বাক্যে কন্ট্রাডিকশন, অথচ ভদ্রলোক একটা কন্ট্রাডিকশন তার চোখে পড়লো না, নজরে পড়লো না, সে প্রকৌশলী। আল্লাহ সবকিছু আগে থেকে নির্ধারণ করে রাখছেন, আল্লাহ সবকিছু নির্ধারণ করে রাখছেন, কিন্তু ফ্রি উইল আছে, কিন্তু ফ্রি উইল দিয়ে পাল্টা হইব না, আল্লাহ যেটা নির্ধারণ করছে ওইটাই হইব। শুধু তাই না, আল্লাহ সবকিছু লিখে রাখছে এবং সেই অনুপাতেই কাজ হইতেছে, কিন্তু আমাদের ফ্রি উইলে হইতেছে। কিন্তু সবকিছু সবকিছু বাইরে এই অবশ্যই বাড়া হইবে কিছু না। আছে, আপনার তো পয়েন্ট নেই। আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় ভর্তি করার আগে মানে ছাত্রদের এই ভাই, কন্ট্রাডিকশন বোঝাটা আগে বেশি বিশ্ববিদ্যালয় বেশি করে অনেক ভাই ডিপ্লোমা প্রকৌশলী হইতে পারে ভাই, প্রকৌশলী লোকজন যেটা লাগায় বেশিরভাগ মানে যে ডিপ্লোমা এটা হইতে পারে, হয়তো ডিপ্লোমা সেখানেও ভাই, সেখানেও দরকার আছে। অন্তত ক্লাস 10 এর পরপরই পোলাপান কন্ট্রাডিকশন বুঝে কিনা এই জিনিসটা আচ্ছা, বোঝানো একটু কি উচিত। কথা এই বলতে জিনিসটা দিবেন? আগে টেস্ট করা উচিত। একটু কথা বলতে দিবেন? How it possible? আপনাদের এখানে প্রত্যেকের কন্ট্রাডিকশন আছে, আপনাদের প্রত্যেকের মধ্যে আমি প্রমাণ করে দিতে পারবো। না না প্রকৌশলী হ্যালো, আপনি যা যা বলছেন, একটু আপনি যা যা কথা বলছেন বলতে দেন। আপনাদের দেখে দেখে প্রত্যেকের খুব ভালো করছেন কন্ট্রাডিকশন ভাই, আছে, আমি অসাধারণ প্রমাণ করে করছেন। দিতে পারবো। প্রকৌশলী আপনারা কি ফ্রি উইলে বিশ্বাস করেন নাকি করেন না? আপনারে 2 মিনিট সময় দিলাম, যা ইচ্ছা ভাই, যত প্রমাণ করা দরকার প্রমাণ করতে থাকবে, আমরা খালি একটু শুনি, বলেন মনির ভাই। ওকে ফাইন। মজা পাচ্ছি ভাইয়া। বিজ্ঞানের একটা অত্যন্ত চমৎকার একটা প্রিন্সিপাল আপনারা জানেন, কজালিটি প্রিন্সিপাল। অর্থাৎ যে কোনো একটা ঘটনা জি, জি, ঘটে সেটা পূর্বে একটা কোন একটা কজ জি। থাকে, কজের ফলে ওইটার জি, ইভেন্ট জি, হয়। আমাদের জি, মানব জি। শরীর, অসংখ্য বিজ্ঞানী বলে থাকেন যে এই মানব শরীরটা হচ্ছে একটা বায়োলজিক্যাল রোবট। তারা ফ্রি উইলে টোটালি বিশ্বাস করেন না, এবং তার মধ্যে আচ্ছা, একজন আচ্ছা, জনপ্রিয় বিজ্ঞানীর নাম বলেছি, রবার্ট স্যাপোলস্কি। তিনিও বলেন উনি যে তো মানব শরীর উনি এটা তো একটা তাকদীরে রোবট, বিশ্বাস করেন নাকি? এটা একটা বায়োলজিক্যাল মনির ভাই, রোবট। উনি তো জি, তাকদীরে বিশ্বাস করেন নাকি ভাই? উনি তো তাকদীরে বিশ্বাস করেন। উনি নাস্তিক, তাকদীরে উনি বিশ্বাস নাস্তিক, করেন? উনি পুরোদস্তুর নাস্তিক, উনি পুরোদস্তুর নাস্তিক। কিন্তু বিষয়টা সেটা না, উনি ইমান নাই, একটু বুঝে নাই, একটু ভালো একটু ভালো একটু বুঝে কথা নাই। বলতে দিতে হবে। উনি যেটা জি, বিশ্বাস জি, করেন বলেন, এই বলেন, বলেন। মহাবিশ্বের সমস্ত ঘটনা পূর্ব নির্ধারিত, ডিটারমিনিস্টিক, উনি এটাই বিশ্বাস করেন। জি, ওনারা জি, বিশ্বাস জি, করেন জি, এবং জি। সেটা একরৈখিক, এটার কোনো প্রবাবিলিটিও নাই, একরৈখিক। ওটা কি ন্যাচারাল ডিটারমিনিজম নাকি সুপার ন্যাচারাল ডিটারমিনিজম ভাইয়া? ওনারা সুপার ন্যাচারালে তো বিশ্বাসই করেন না রে ভাই, আচ্ছা, আপনারা আচ্ছা, আবার আচ্ছা। সুপার ন্যাচারালে চলে যান। তাহলে আপনি এই কথা বিজ্ঞান কি এখানে সুপার আনছেন কেন? ন্যাচারালে বিশ্বাস করে? ইসলামে যেটা আছে প্রকৌশলী ভাইয়া, না না, ইসলামে যেটা আপনি, আছে সেটা কি আমি তো ন্যাচারাল? বিজ্ঞানের কথা বলতেছিলাম। শোনো ভাইয়া, শোনো ভাইয়া, হ্যাঁ শোনো ভাইয়া, বলেন। ইসলামে যেটা আছে সেটা কি ন্যাচারাল ডিটারমিনিজম নাকি সুপার ন্যাচারাল ডিটারমিনিজম? ইসলাম তো অবশ্যই সুপার ন্যাচারালেও বিশ্বাস করে, ন্যাচারালেও না, না, কথাও বলে, দুটোই আছে। এটা জিজ্ঞেস করি নাই তো ভাই, এটা জিজ্ঞেস করি নাই। ইসলামের তাহলে যে ডিটারমিনিজম, এটা কি ন্যাচারাল ডিটারমিনিজম নাকি সুপার ন্যাচারাল ডিটারমিনিজম, কোনটা? দুটোই আছে। যেমন আমি আপনাকে দুটোই বলি, আছে। হ্যাঁ দুটোই আছে, আমি বলি ন্যাচারাল শুনবেন তো। ডিটারমিনিজম আছে। যেমন একটু আল্লাহ রাসূল হাত দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করলেন, এটা তো সুপার ন্যাচারাল ডিটারমিনিজম। উল্টু ভাই, এটা তো আপনি শোনো ন্যাচারাল ভাই, ডিটারমিনিজম দিয়ে প্রমাণ করতে পারবেন না। একটু বুঝালই ভাই, একটু বুঝালই। একটা একটা আমাদের সাথে একজন মানে বিশাল বড় একটু আগে যুক্ত হয়েছিলেন, একজন ফিলোসফার যুক্ত হয়েছিলেন, বুঝছেন? বিজ্ঞানী, ফিলোসফার, প্রকৌশলী সবগুলো একসাথে। উনি একটু আগে বলে গেছিলেন যে মানে সৃষ্টি জগৎ সম্পর্কে সবকিছু আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছেন। এইটা সত্য, এবং মানে এইটা এবং ন্যাচারাল ডিটারমিনিজম দুইটা একই সাথে সত্য নাকি ইসলাম অনুযায়ী? আমি তো আবারও বলছি, ন্যাচারাল ডিটারমিনিজমও সত্য, সুপার ন্যাচারালও সত্য। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যে মনে করেন আপনার মিলিং ভাই এক সেকেন্ড ভাই, এই যে দর্শক আপনারা একটু বুঝেন, এই লাভ একটু নিজের মিউট করেন। ইসলাম অনুযায়ী ভাই একটু আগে বললেন যে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। কে নির্ধারণ করে রেখেছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কি নির্ধারণ করে রেখেছেন? সবকিছু নির্ধারণ করে রেখেছেন। তাহলে সবকিছু আল্লাহ দ্বারা পূর্ব নির্ধারিত, এবং একই সাথে ন্যাচারাল ডিটারমিনিজমও আছে। মানে ন্যাচারালি মানে নেচার ডিসাইড করতেছে কে কি করবে না করবে, কার কি ডিসিশন হবে না হবে, সেটা নেচার ডিসাইড করতেছে একই সাথে, এবং আল্লাহ ডিসাইড করতেছে একই সাথে। দুইটা একই সাথে সত্য। আল্লাহ সবকিছু নির্ধারণ করে রেখেছেন এবং নেচারও ডিটারমাইন করতেছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই একটু হাতালি দেন। প্রকৌশলী ভাই উনি তো নোবেল পাওয়া যাবে, সবাই একটু হাতালি দেন ভাই। প্রকৌশলী ভাই উন্মত না আচ্ছা, আমাকে একটু বিষয়টা এক্সপ্লেইন যদি করতে দিবেন? সবকিছু ডিটারমাইন্ড হয়ে যায়, যদি সময় দেন। যদি সবকিছু ডিটারমাইন্ড হয়ে যায় এবং সেখানে যদি এ লেখা হয়, অর্থাৎ আমার সামনে অপশন আছে এ এন্ড বি, এখন ডিটারমাইন্ড যে করছে সে লিখা রাখছে এ হবে, আমি কি করে বি করতে পারি? আমার কিন্তু বি করার ইচ্ছা জাগতেছে।
আচ্ছা ভাই, ধরেন ধরেন আমি আমার একটা আমি প্রশ্ন একটু আছে আমি একটু মনিরুল ভাই। এক্সপ্লেন করি আমার একটা প্রশ্ন যদি ক্লিয়ার করেন। আচ্ছা, আমি একটু মনিরুল ভাই একটু প্রমোশন করি। মনিরুল ভাইয়া বই লিখেছেন নতুন বাংলাদেশ, দ্য গ্র্যান্ড ডিজাইনার। প্রকৌশলী ভাইয়া এর আগেও যুক্ত হয়েছিল মনে হয় আমাদের সাথে। ভাইয়া নতুন না। আচ্ছা, এনি হোক, গ্র্যান্ড ডিজাইনার ভাইয়ার বইগুলো আপনারা কিনতে পারেন। একটু প্রমোশন করে দিলাম ভাইয়াকে। ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ভাই। ন্যাচারাল যে ডিটারমিনিজম গুলো যেটা হয় মানে আপনার ওয়ার্ল্ড ভিউতে আর কি, ওইটা কি ভাই আহ ওইটা কি ভাই আল্লাহর ডিটারমিনিজমের, আল্লাহর দ্বারা যে নির্ধারিত ডিটারমিনিজম, ওই ডিটারমিনিজমই নাকি আলাদা কোনো ডিটারমিনিজম হয়, কোনটা ভাই? প্রকৌশলী ভাই আমি একটু একটু বলেন ক্লিয়ার করি। দেখি। হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন করেছেন এবং এটাই আমি কথাটা বলতে চাচ্ছিলাম। এই মহাবিশ্ব কিভাবে চলবে, এইটা আমরা যে বলি ন্যাচারাল ডিটারমিনিজম, তো ন্যাচারাল ডিটারমিনিজম এই বিষয়গুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যেমন উদাহরণ দেই, মহাবিশ্বের যে মহাকর্ষীয় ধ্রুবক আমরা জি এর মান বলি, জি এর মানটা ঠিক নেচার এক্স্যাক্টলি কত জিনিসটা কি হবে ভাই? এটা আল্লাহ তাআলা থেকে এই যে ভাই বলি। একেবারে তো দিলেন না, এগিয়ে দিলেন তো ভাই। যদি সবকিছুই আল্লাহ দ্বারা নির্ধারিত হয়ে থাকে তাহলে তো ভাই নেচার বলে কোনো কিছু নাই ভাই। নেচার বলতেই তো বোঝায় আহ, একটা নন গাইডেড ফোর্স। নেচারের মধ্যে মানে নন ইন্টেলিজেন্ট ফোর্স, এটার মধ্যে যে কোনো ইন্টেলিজেন্স আছে এরকম কোনো জিনিস ধরে নেওয়া হয় না নেচারের মধ্যে। আপনি যদি এটার মধ্যে ইন্টেলিজেন্স ঢুকান, ওটার মধ্যে যদি আল্লাহরে ঢুকান, কোনো কনসাস বিং ঢুকান, সেটা তো ভাই নেচারই নাই। মানুষের ভাই ভাইয়া বলে কি? আহ আসলে সমস্যা হয়েছে কি, আমি যে কথাই বলতে চাচ্ছি আপনি মাঝখানে কথাটা কেড়ে নিয়ে আপনি আরেকটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছেন। এভাবে তো আপনি কোনোদিন কোনো কিন্তু প্রশ্নের উত্তর এটা তো পাবেন না। সমস্যা, আপনি এটা তো যদি সমস্যা নিজের আছে মনের ভাই। মাধুরী মিশিয়ে বলা শুরু করেন তাহলে তো প্রবলেম ভাই। না, এটা তো আপনাদের প্ল্যাটফর্মে এর আগেও আমি এসেছি এবং এই প্রবলেমটা ফেস করেছি। আমার প্রত্যেকটা কথাই ঠিক আপনার আছে, মনের মাধুরী সমস্যা নেই। মিশানো মনে হতে পারে, ঠিক আছে, সমস্যা নেই কিন্তু ভাই। আপনি আমি যদি আমি একটা আপনার 2 কথাও মিনিট একটু দিছিলাম। ধৈর্য সহকারে না মনির ভাই, শুনেন। জি। মনির ভাই, আমি আপনার 2 মিনিট দিছিলাম, বাট আমি আমার কথা রাখি নাই। আমি আপনাকে যে উপরে দেখেন 2 ঘন্টা 53 মিনিট 53 মিনিট চলতেছে, তো আপনি 54 55 2 মিনিট আপনি সময় নেন, সমস্যা নেই। আমি আপনার থামাবো না। আই এম ডান উইথ ইউ। আমার কথা হয়ে গেছে। আমি পায়ে গেছি, মোক্ষ পায়ে গেছি ভাই। বলেন 2 মিনিট আপনার জন্য বলুন। আমি আর থামাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। তো আমরা নেচার যেটাকে বলতেছি এটা হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করছেন, মহাবিশ্ব এই পুরাটাই তো আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটাকে আমরা নেচার বলতেছি। তো এই নেচারের মধ্যে আহ যে সমস্ত বস্তুকে আমরা দেখতেছি, একটা বস্তু আরেকটা বস্তুকে কতটা বলে আকর্ষণ করবে, তারপরে আরো অন্যান্য যে ন্যাচারাল যে আমরা ল গুলো বলতেছি, এগুলো আমরা এখন আবিষ্কার করতেছি, কিন্তু এই বিষয়গুলো সমস্ত কিছু আল্লাহ তাআলা পূর্বেই নির্ধারণ করে দিয়েছেন। এবং এই নির্ধারণ করার কারণেই সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, আমরা দেখতেছি সূর্য পূর্বে উঠতেছে, পশ্চিমে অস্ত যাচ্ছে, একটা নির্দিষ্ট যে একটা কি বলবো একটা সময়ে আবর্তিত হচ্ছে, এই বিষয়গুলো সব এক্স্যাক্টলি এইভাবে ঘটতেছে। তো এই যে এই লটা আল্লাহ তাআলাই ডিটারমাইন করে দিয়েছেন, সেই ডিটারমাইন্ড অনুযায়ী এগুলা চলতেছে। তো এইটা হচ্ছে আমাদের ইসলামিক বিলিফ আর কি, বিশ্বাসের বিষয়। তো আমি এখানে ন্যাচারাল ডিটারমিনিজম এই কথা দিয়ে বলে ফেললাম যে এই অনুযায়ী প্রত্যেকটা পদার্থ রিয়াক্ট করবে এবং চলতে থাকবে। তো এইটা দিয়ে ন্যাচারাল ডিটারমিনিজম প্রুফ হয়ে যায়। এর বাইরে কি কোনো কিছু পসিবল না? তো আমি এর বাইরেও একটা কথা বলেছি, সেটা হচ্ছে পসিবল। সেটাই হচ্ছে সুপার ন্যাচারাল। সুপার ন্যাচারাল মানে কি অতি প্রাকৃতিক, যেটা প্রাকৃতিক ভাবে হওয়ার কথা না। যেমন আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করছেন, এইটা একটা সুপার ন্যাচারাল ইভেন্ট। এটা আপনি কোনোভাবে বৈজ্ঞানিক কোনো বিষয় দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। আল্লাহর রাসূল মিরাজে গমন করছেন, এটাও আপনি বৈজ্ঞানিক কোনো ঘটনা দিয়ে প্রমাণ করতে পারবেন না। সূরা কাহফে যে ঘটনাটা আসছে, কিছু যুবক হচ্ছে এক ঘুমে 300 বছরের উপরে তারা পার করে ফেলছে, এগুলো সুপার ন্যাচারাল ইভেন্ট। এরকম অসংখ্য সুপার ন্যাচারাল ইভেন্ট আছে। আমি আমি বুখারী শরীফের একটা হাদিস আমার এই মুহূর্তে মনে পড়তেছে, সেখানে একটা ঘটনা আছে। একটা মহিলার একটা পানির একটা ছিল, মশক ছিল। সেই মশক থেকে, ছোট্ট একটা মশক, সেই মশক থেকে সাহাবীরা ভাই সবাই আপনার নিজেদের টাইম প্রয়োজন শেষ ভাই। পরিমাণ, 2 মিনিট আচ্ছা আচ্ছা, একটু আমি 2 একটু মিনিট শেষ সময় ভাই। প্রার্থনা জি। করতেছি। তো অসংখ্য পরিমাণ তারা পানি নিয়েছে, কিন্তু পানি ভাই, আর আমরা শেষ এই হয় না। গল্প শুনতে এটি চাই একটা নাই তো, সুপার আপনি যে ন্যাচারাল বক্তব্য ইভেন্ট। না, দিয়েছেন সেটা মানুষ হয়ে ভাই গেছে। থামেন, থামেন, একটু থামেন, একটু একটু থামেন, শেষ থামেন, করে থামেন, ভাইয়া, থামেন। একটু 10 সেকেন্ড তাহলে হয়ে যাবে। তো এই যে সুপার ন্যাচারাল ইভেন্ট, এখানে আমরা যে ওই যে ভরের নিত্যতা সূত্র বলি, এটা কিন্তু ভায়োলেট করছে। তো এরকম অনেক সময় সুপার ন্যাচারাল যে ইভেন্ট গুলো, সেগুলো আমরা ন্যাচারাল যে থিওরি গুলো, সেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারিনি, এগুলো ভায়োলেট করে। এই জন্যই বলেছি শেষ ভাই। আল্লাহ তাআলা ন্যাচারালি কিছু কিছু জিনিস ডিটারমিনিস্টিক করে দিয়েছেন, নির্ধারিত করে হুম, দিয়েছেন ন্যাচারাল যে ল এর হুম, মাধ্যমে। কিছু হচ্ছে সুপার ন্যাচারাল হুম। ইভেন্ট আছে, সেগুলো আছে। বাট আমার আচ্ছা, যে ভাই, আলোচনা করলো মনির ভাই, বিষয়ে। আপনার তো জি, 2 মিনিট শেষ, 3 মিনিটও শেষ হয়ে যাচ্ছে ভাই। একটা জাস্ট আচ্ছা, ছোট ওকে প্রশ্ন। ওকে। জি। সুপার ন্যাচারাল যে ইভেন্ট গুলোর কথা বললেন, ওটা তো আপনার সায়েন্স দ্বারা প্রমাণ করতে পারি না, রাইট? ওটাকে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি যে ওই জিনিসগুলো ঘটছে, এরকম কোনো কিছু না আমাদের না না, যুক্তি দিয়ে প্রমাণ যুক্তিতে করতে। প্রমাণযোগ্য নয়। তাহলে ভাই আমি যদি বলি সুপার এখন যে ন্যাচারাল আমি যেটা গতকাল হবে। আল্লাহর সাথে, ভাই একটু শেষ করি, হ্যাঁ, ভাই। আমরা এটা জি, জি, জি। সুপার ন্যাচারাল কোনো ক্লেমকে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না, সায়েন্স দ্বারা প্রমাণ করতে পারবো না। তাহলে যদি আমি বলি যে আমি আম, গতকালকে আল্লাহর সাথে সেক্স করে আল্লাহকে প্রেগনেন্ট করে দিছি, তাহলে তো এটা যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যাবে না। তাহলে তো এটা তো বিশ্বাস রাখা তো উচিত নাকি?
না, বিষয়টা এরকম না যে আপনাকে আবল তাবল যা কিছু বললে আপনি তাই বিশ্বাস করতে পারবেন। আপনার জন্য ঠিক নাই, ফারাজ ভাই, আপনার জন্য ঠিক নাই, এটা মোহাম্মদের জন্য ঠিক আছে। এটা আপনি মোহাম্মদের বিশ্বাস করেন? Thank you. আপনি যদি বিশ্বাস করেন It তাহলে আমি was nice fun. It was fantastic, bhai. Fantastic. Thank you. It was very entertaining. মনির ভাই, you made my day, dude. You made my freaking day. অসাধারণ মজা পাইছি। আমি এই ভিডিওটাকে এটা আপলোড করবো ভাই। মনির ভাই, you just made my freaking day. Thank you. ভাই, ওই 7টা পয়েন্টে ডাবল দিয়েন, ওই 7টা পয়েন্টে একটু ডাবল করেন। ভাই সরি আপনাদের কথা বলতে দেরি, বাট ভাই যা ঘোড়াটা চালাইছে আজকে, বোরা ঘুরাইলাইছে একদম। ওটা যুক্তি দেওয়া অপমান করা যাবে না, তাই দেওয়া অপমান করা যাবে না, মাইনা লিখতে হবে। না আপনারটা মানুন না আমি গান্ডু, বাট মজা ছিল এর আগে মনির যে ভাই। শামিম ভাই এসেছিল কেউ একদম সেম টু সেম কথাবার্তাই বলছে। মাসুদ ভাই সরি আমি একটু চিন্তা করা যায়। হ্যাঁ আপনারা গ্র্যান্ড ডিজাইন বইটা পড়তে পারেন। আই থিঙ্ক মানে জীবনে জীবনে এমন কোনো কৌতুকের বই পড়ে এত হারবেন না যে এরকম বই গ্র্যান্ড ডিজাইন পড়ে হারবেন বা পড়ে আসতে পারবেন। তো হাইলি রিকমেন্ডেড গ্র্যান্ড ডিজাইন বইটা যদি কেউ পড়তে চান আর কি। এই যে একটা নমুনা দেখলাম, ফারাজ ভাই, আরেকটা নমুনা দেখছিলাম এই যে ইবনে সিনা হাসপাতালে গিয়ে, ইবনে সিনা হাসপাতালে আমার আম্মাকে নিয়ে গেছিলাম একজন মানে ইয়া দেখাইতে, কার্ডিওলজিস্ট দেখাইতে। ভদ্রলোক সেনাবাহিনীর একজন অফিসারও ছিল। 1500 টাকা করে ভিজিট নেয়, প্রচুর পরিমাণে রুগী দেখে। হ্যাঁ, দরজার সামনে হ্যার লেখা একটা বই, সাইনবোর্ড লাগানো, বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, মানে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে ওখানে, এই শব্দটা আছে, কিভাবে জিন মানুষের ক্ষতি করে। ফারাজ ভাই আমি একটু ব্রেক নিতেছি। বৈজ্ঞানিক ভাবে উনি প্রমাণ করছেন কিভাবে জিন মানুষের ক্ষতি করে। এই বইটা সাইনবোর্ড লাগা রাখছে দরজার মধ্যে, কার্ডিওলজিস্ট। তাকদির নিয়ে যেহেতু হইলো আলোচনা, আমি তাকদির নিয়ে একটা ভিডিও তাহলে দেখাই। মুমিন ভার্সেস মুমিন। আমার ভাগ্যে কি হবে এটা যদি আগে লিখে রাখে, মনে করেন আগে লিখে রাখছে আল্লাহ আমার ভাগ্যে কি কি হবে, বাট আপনি আমাকে বললেন যে না অনেকগুলো রাস্তাও দেওয়া আছে আমার, আমি কি করতে চাই এটার উপরও মানে আল্লাহ কিরকম করে রাখছে যে ও এই তারিখে এইখানে বসে আপনাকে কোশ্চেন করব, এটাও কি এরকম লেখা ছিল নাকি মানে আমি ইচ্ছা এটাও লেখা ছিল আপনাকে ঘিরে? ওকে ওকে ওকে, আপনাকে ঘিরে যতগুলো পসিবিলিটি আছে, যতগুলো সম্ভাবনা আছে, প্রত্যেকটা জিনিসই লেখা ছিল। আরেকটা যেটা বলেছিলাম শুরুতে, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে মানে যেটা যেখানে অপশন আছে সেটা আপনার জন্য পরীক্ষা, যেখানে অপশন নাই সেটা পরীক্ষা না। একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ঝুলন্ত, যেটা পরিবর্তনশীল। এখানে আমাদের যেমন রিজিক বৃদ্ধির জন্য আমরা দোয়া করে থাকি, তো আমাদের রিজিক তো সুনির্দিষ্ট না, আমাদের রিজিক আলোচনা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? যে একটা প্রি সিলেক্টেড থাকে, এরপর আমরা চাইলে আবার বাড়িয়ে দেন। এই যে আমরা সিলেক্টেড থাকে আবার বাড়িয়ে দেন, মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ আপনাকে ঘিরে যতগুলো সম্ভাবনা আছে, প্রত্যেকটা সম্ভাবনাকেই আল্লাহ লিখে রেখেছেন। এইটা হচ্ছে তাকদীরের লিখন। এমন না যে একটা জিনিসই লিখে রেখেছেন সেইটাই হবে, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিসকে ঘিরে যেটা আপনি করবেন সেটা ওইভাবেই লেখা আছে। এনিওয়ে, এটা আমার বুঝ, আমি কোরআনকে গবেষণা করে যেটা পেয়েছি। কারো যদি কোনো দ্বিমত থাকে, আপনাকে ঘিরে তাকে আবার বাড়িয়ে দেন, মানে প্রি সিলেক্টেড থাকে, এরপর আমরা চাইলে আবার রিজিক আলোচনা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? একটা হচ্ছে ঝুলন্ত, যেটা পরিবর্তনশীল। এখানে আমাদের যেমন রিজিক বৃদ্ধির জন্য আমরা দোয়া করে থাকি, তো আমাদের রিজিক তো সুনির্দিষ্ট না, আমাদের রিজিক আলোচনা আবার বাড়িয়ে দেন। কিভাবে বাড়িয়ে দেন? যে এক বুঝেন ভাই, রিজিক নির্ধারিত না, রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেন। হ্যাঁ, আবার লাস্টে যায় কি বলে পেয়েছি, কারো যদি কোনো দ্বিমত থাকে বা ওইভাবেই লেখা আছে। হ্যাঁ, ঘিরে যেটা আপনি করবেন সেটা ওইভাবেই লেখা আছে। রিজিক নির্ধারিত না, কিন্তু রিজিক যেটা আল্লাহ ওইভাবেই লিখে রাখছে। এই যে সবে বরাত পালন করে না, বরাত মানে ভাগ্য, সবে বরাতের ফজিলতটা কি তাহলে? হ্যাঁ, ওইটাও মানে ফারাজ ভাই একটু বুঝে নেই, ফারাজ ভাই একটু বুঝে নেই, মানে অপশন এ বি সি ডি সবই উল্লেখ আছে, পসিবল সব অ্যানসার আছে। আবার আমি যে এ সিলেক্ট করব ওটাও লেখা আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ উদয় বিসিডি উদয় লিখছে, আমি কি অপশন সেটাও লিখছে, আমি কি চুজ করবো এটাও লিখছে। মানে আল্লাহ সরাসরি আমি কি চুজ করবো এটাও লিখতে পারতো, কিন্তু আল্লাহ তো মনে করেন ফায়দা কাপ দেয়, বোকাসোদা ওটা অপশনটা লিখে রাখছে, জানে কোন অপশনটা চুজ করবো, মানে লিখে রাখছে, মানে নির্ধারণ করে রাখছে আর কি, কোন অপশনটা চুজ করবো এটা নির্ধারণ করে রাখছে। বাট আমার কি কি অপশন ছিল এটা বুঝে বুঝে লিখছে, আমি এটা লিখতে পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, আমি ওদের এটা করাই পারতাম, কিন্তু আমি ওদের এটা করাবো, পুরো লিখে রাখছে। আল্লাহর জ্ঞান ভাই, মহান জ্ঞান, বিশাল বড় জ্ঞান, বিশাল বড় জ্ঞান।
তো তারপরটা শুনুন। এনিওয়ে এটা আমার বুঝ, আমি কোরআন থেকে গবেষণা করে যেটা পেয়েছি। কারো যদি কোনো দ্বিমত থাকে বা আইন গবেষক ভাইয়া বিশাল বড় আইন গবেষক। এর থেকে ভালো কোনো অ্যান্সার থাকে আমাকে অবশ্যই কারেক্ট করবেন, কোনো সমস্যা নাই। না ভাই, আপনি বলছিলেন যে আমাদের রিজিকটা ফিক্স বা রিজিকটা অ্যাবসলিউট। আপনি কি ওইখানে এখনো দৃঢ় আছেন যে আমাদের রিজিক জন্মের সময় যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই থাকবে, ওটা চেঞ্জ করা যাবে না? জি জি অবশ্যই, এটাই তো আসলে ইসলামিক পজিশন আমার জানা মতে, যে সবার রিজিক তো আসলে লিখে দেওয়া হয়েছে, সেটা তো নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা রিলেটেড আমি যদি আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেন করি, যে মনে করেন যে পেডোফাইল সে একটা বাচ্চাকে কিছু খাবারের লোভ দেখায় তাকে মলেস্ট করলো, মনে করেন মলেস্ট করার পর ওই বাচ্চাটাকে খাবারটা দিল, সে বাচ্চাটা খাবারটা খেলো, তার রিজিকটা যদি অ্যাবসলিউটলি ফিক্স থাকে, তার মলেস্টেশনটাও কি অ্যাবসলিউটলি ফিক্স না? হ্যাঁ, এটা তো তাকদিরের আগে থেকে লেখা ছিল সবকিছুই, মানে শুধু মনস্টেশন না, যে কোনো কিছু আপনি যে আজকে লাইভে যুক্ত হয়েছেন এটাও তাকদিরে লেখা ছিল। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, একটা জিনিস কথা করেছে এই মুমিনদের মধ্যে, হচ্ছে এই মুমিনদের সামনে মুমিনরাই যদি নিজেদেরই আইডিয়ার বিরুদ্ধে কথা বলে না, একদম কিছু বলে না। দেখেন এর আগে যে মুমিন, ওই যে কি যেন নাম, না আগের অংশটা দেখাইছিলেন, ওর সামনে কিন্তু অনেক মুমিন বসে আছে। হ্যাঁ, আবু মাহমুদ, আবু মোহাম্মদ। এটা প্রথম দিকে আমার বেশ জ্বালাইছে, মেসেজ টেসেজ করে। পরে যখন লাইভে কথা বলতে বলছে তখন আর আসে। হ্যাঁ, এ যখন কথা বলতেছে তখন কিন্তু আদার মুমিনরা আছে, আদার মুমিনরা কিন্তু এইটা যে বিশ্বাস করে এমন না, কিন্তু ওরা এইটার কিছু বলবে না। এটা শুনুন, মানে ভাই এখন ওর বিরুদ্ধে কথা বলবে। আদার মুমিন, এটা যে আদার মুমিন আছে, আদার যে বক্তা আছে, আদার বক্তাও জানে যে এই বক্তাও ফ্রড আমার মতো, এবং তাদের যে কমেন্ট সেকশনে যতগুলো মুমিন আছে হেরাও জানে যে আমগো যে বক্তা এগুলো হচ্ছে গিয়ে ফ্রড, এবং তারাও জানে যতগুলো বক্তা আছে তারাও জানে যে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে বা তাদের লাইভ শো যারা দেখতেছে তাদের ফ্যান যেগুলা, সেগুলো তাদের মতোই ফ্রড। তাদের মূল কথা হচ্ছে গিয়ে ভাই ইসলামের ক্রিটিসিজম থেকে বাঁচাইতে হবে। এটার জন্য আমি যত ধরনের মিথ্যা কথাই কই আল্লাহ মাফ করে দিব, এটা তো সমস্যা নেই, বুঝছেন? এদের পুরো অ্যাটমসফিয়ার হচ্ছে গিয়া গড়ে ওঠা ফ্রডারি দিয়ে। এক্স্যাক্টলি। তাহলে এরা দোয়া কইরা লাভটা কি? দোয়া করলে যদি তাকদির চেঞ্জ হয় তাহলে তো সেই পুরো সমস্ত লেখা আবার নতুন করে লিখতে আল্লাহ হবে। তাকদীর অ্যাবসলিউটলি আগে থেকে কি করবেন না করবেন সেটা ফিক্স করে রেখেছেন। আল্লাহ পরম জ্ঞানী, উনি জানেন ভবিষ্যতে কি হবে না হবে, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এবং একই সাথে নির্ধারণ করে আপনি দোয়া করবেন এটাও লেখা, দোয়া কবুল করবে কি আর করবে না এটা আল্লাহ, এটাও লেখা, এভরিথিং লেখা রে ভাই। আপনি দোয়া করবেন কিনা এটাও আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছেন। দোয়ার রেজাল্ট কি ওইটাও নির্ধারিত। ফ্রি উইল যে আছে সেটাও নির্ধারিত। ফ্রি উইল নিয়ে মুমিনরা যে বলদামি করবে আমাদের সাথে এটাও নির্ধারিত। এটাতে ভাই আসলে মুমিনদের দোষ দেওয়া লাভ নেই। কিছু খাবারের লোভ দেখায় তাকে মলেস্ট করলো, মনে করেন মলেস্ট করার পর ওই বাচ্চাটাকে খাবারটা দিল, সে বাচ্চাটা খাবারটা খেলো, তার রিজিকটা যদি অ্যাবসলিউটলি ফিক্স থাকে, তার মলেস্টেশনটাও কি অ্যাবসলিউটলি ফিক্স না? হ্যাঁ, এটা তো তাকদিরের আগে থেকে লেখা ছিল সবকিছুই, মানে শুধু মনস্টেশন না, যে কোনো কিছু আপনি যে আজকে লাইভে যুক্ত হয়েছেন এটাও তাকদিরে লেখা ছিল। ব্যাপার হচ্ছে সবকিছু ফিক্সড, এবং হাদিসে বলা হয়েছে এভাবে, হাদিসের ভাষ্য এরকম যে কলম তুলে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, এভাবে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বলেছিলেন, এটা ফিক্সড। মিউজিক চালাও। আল্লাহর বাপেরা সাধ্য হইতেছে না আরেকটা কলম বানায় নতুন করে কালি বানাইতে।